আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। আর এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি আর চিনি গুঁড়া চাল চাষির প্যাকেট নিয়েছি। তো কিভাবে তৈরি করব এটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। আর আমি এই বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করব। তার জন্য পরিমাণ মতো অয়েল নিয়েছি। আর তেলটা একটু হালকা গরম হয়ে চলে আসছে। আর আমি এখানে কিছু মশলা থেতো করে দিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ বা যে গোলমরিচ, সেগুলো আমি একটু থেতো করে দিয়েছি। আর দিয়েছি তেজপাতা কয়েকটা আস্তা দিয়ে দিয়েছি। আর এটাকে এখন কিছুক্ষণ নেড়ে দেব। সামান্য একটা স্মেল আসে সুন্দর, কারণ মশলার যে স্মেলটা সেটাই কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আর আমি এভাবেই দিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর সব মিলে আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। আর বিরিয়ানিটা সবাই কিন্তু অনেকে অনেক রকম করেই রান্না করে, আর আমি এভাবেই তৈরি করতেছি, আপনাদের ভালো লাগবে। তো এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি যে আদা রসুন পেস্ট। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ দিয়েছি। আর এটাকে দিয়ে আমি মশলাটাকে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা জানি ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখানে আমি 2 চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন, জিরা বাটা। আমি এখানে গুঁড়াটাই ব্যবহার করেছি একটা ফ্লেভার আসার জন্য, কারণ ফ্লেভারটাই আসল। আর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনার পরিমাণ একটু বেশি কম বেশি দিয়ে নেবেন, কারণ ঝাল যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ঝাল বেশি দিবেন। আর ঝাল যারা খেতে পছন্দ করেন না তারা একটু অল্প পরিমাণ ঝাল অ্যাভয়েড করবেন। আমি এটা মাংসটার কষানোর জন্য এই মশলাটা আমি অ্যাড করে দিলাম একটু বেশি বেশি করে, কারণ আমি পোলার চালটা ধুয়ে রেখেছি আলাদা, সেটাও আমি একবারই দিয়ে দিব। আর সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু আলাদা পোলাও আলাদা মাংস রান্না করে, আমি কিন্তু এখানে মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে হালকা ঝোল থাকা অবস্থায় আমি এখানে পোলার চালটা অ্যাড করে দিব। তো এখানে আমার মাংসটা দেওয়ার আগে আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এটাকে তেল ওঠা পর্যন্ত ওয়েট করব একটু। মশলাটা আমার ভালো মতো তেল একটু চলে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলো দিয়ে এটাকে আমি আবারও ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ না হয়। আর এই মশলার সাথেই কিন্তু ভালো মতো আমাকে মাংসটাকে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি অ্যাড করে। তো আমি এখানে পানি অ্যাড করে করে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স তেহেরি মশলা, যেটা বিরিয়ানি মশলা বলে। আর এই মশলাটাই আমি এখানে দিয়ে দিব, কারণ মশলাটাই মেন। আমি ঘরে থাকা কিছু উপকরণও দিয়েছি এবং বাইরে যে মশলাটা এই প্যাকেটটা পুরোটা দিয়ে দিলাম। এটা একটা ফ্লেভারের জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করে বাসার যে মশলাগুলো দিয়ে কিন্তু বিরিয়ানি বানানো যায়, চাইলে এটা স্কিপ করে বাসার যে মশলাগুলো আছে এটা দিয়েও বানাতে পারেন আপনারা। তো আমি এখানে এই মশলাটা দিয়ে ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিলাম। আর একটু কষিয়ে নিব এই মশলাটার সাথে। আর এখন এই মাংসটার আমার একটু তেল চলে আসছে, এরকম মাখা মাখা ঝোল অবস্থায় আমি এখন পোলার চালটা দিয়ে দিব। আমি পোলার চালটা ধুয়ে রেখেছি। আর এটা দেওয়ার পর আমি পানি অ্যাড করে দিব। তখন আপনাদেরকে বলে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ পানি দিব। আর এখানে যে ঝোলের পরিমাণ আর এই চালটা দেওয়ার পর আমি পানিটা মাপ মতো দিয়ে দিব। আমি এখানে সামান্য আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে কিন্তু আরও অনেক মজা হবে। তো আমি এবার একবারই দিয়ে দিলাম। আর এখানে আমি মশলার গরম পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা যে পোলার চালের যে মশলা ব্যবহার করেন না, সেই মশলার পানিটা আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি গরম পানি। আর এই গরম পানিটাই আমি এখানে দিয়ে দিলাম, এটা একটা ফ্লেভার আসার জন্য। আর এটা মোটামুটি আমি এখন দমে রেখে দিব, হতে বেশিক্ষণ লাগবে না। তো মোটামুটি আমি অল্প একটু পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমার মাংসে পানি ছিল। ঝরঝরা বানানোর জন্য কিন্তু এভাবে পরিমাণ মতো পানি দিলে আমি এবার মাপ অনুযায়ী দিয়ে রাখি। আর এই যে দেখুন বিরিয়ানি কিন্তু রেডি। এটা মোটামুটি আমার মাংসের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি একটু হালকা হালকা করে নেড়ে দিলাম, আর একবার নাড়া হয়েছিল। তো এটা এখন আমি একটা সার্ভিং বাটিতে ডিশে তুলে আপনাদেরকে দেখাবো। দেখতে অনেক ইয়ামি লাগতেছে, আর খেতে কিন্তু আসলে অনেক মজা হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আমি একটা সার্ভিং বাটিতে বা ডিশে তুলে নিয়েছি।
দেখুন একেবারে পারফেক্ট তেহেরি মশলার বিরিয়ানি মশলা দিয়ে আমি একটা বিরিয়ানি তৈরি করেছি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।